নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে, ডিমের কষা। আজকে আমি ডিমের কষাটা আলু দিয়ে বানাবো, তাই কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই ডিমের কষাটা বানাই। এটা কিন্তু কতকগুলো ঘরোয়া মশলা দিয়ে সহজভাবেই রেডি হয়ে যায়। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি 3টে ডিম আর একটা আলু, 4 টুকরো করে আমি কেটে নিয়েছি। এরপর আমি এগুলো সেদ্ধ করে নেব। দেখুন, আমি জলের মধ্যে লবণ হলুদ দিয়ে ডিমগুলো আলু সিদ্ধ করে নিচ্ছি। এখানে সেদ্ধ করা হয়ে গেছে, আর খোসাগুলো এর ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। দেখুন, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। এখানে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব। দেখুন, তেলের মধ্যে আমি 3টে ডিমই দিয়ে দিচ্ছি এক এক করে। দেখুন, এক এক করে 3টে ডিমই আমি দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু ডিম নিচে লেগে যাবে। দেখুন, সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। এরপর আমি এগুলো তুলে নিচ্ছি তেলের থেকে, আর এই তেলেই আমি দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা টুকরো আলু। দেখুন, আলুগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিলাম। এরপর আলুগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই কিন্তু আমি ডিম রান্না করে নেব, কারণ তেলের পরিমাণ অনেক আছে আর বেশি দরকার নেই। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফড়ঙে। এরপর এখানে দিয়ে দেবো কেটিয়া রাখা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। আমি টুকরো টুকরো এরকম কুচি করে নিয়েছি। এরকম কুচি করলে কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। দেখুন, তেলের মধ্যে লবণ দেওয়া আছে, পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, পেঁয়াজটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এই পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো। আপনারা যদি না চান তাহলে টমেটোটা নাও দিতে পারেন, কিন্তু টমেটোটা দিলে খেতে খুব সুন্দর লাগে। এরপর টমেটো আর পেঁয়াজ একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে আমি দেখুন ভেজে নিয়েছি। দুটোই কিন্তু একসঙ্গে পুরো মেল্ট হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিয়েছি বেটে রাখা আদা আর রসুন। আদা আর রসুন কিন্তু আমি একসঙ্গেই বেটে রেখেছিলাম। খুব সুন্দরভাবে আমি এটাও ভেজে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একে একে দিয়ে দেবো এখানে আমি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর সব শেষে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমার লবণ আগেই দেওয়া ছিল, তাই আমি এখানে লবণটা স্বাদ বুঝেই দিয়ে দিলাম। এরপর এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে এরপর মশলাটা কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। দেখুন, নেড়ে চেড়ে আমি খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, যাতে মশলাটা নিচে না লেগে যায়। দেখুন, খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন, সুন্দরভাবে আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। দেখুন, চারিধার থেকে তেল ছেড়ে এসছে। এরপর এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু। দেখুন, আলুগুলো দিয়ে দিলাম। এরপর আলুগুলো দিয়েও কিন্তু আমি খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। দেখুন, সুন্দরভাবে মশলার সাথে আলুগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিলাম। দেখুন, চারিধার থেকে তেল কিন্তু ছেড়ে গেছে। আমার কিন্তু মশলা পুরোপুরি রেডি। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যদি কারি খেতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে, আর যদি কষা খেতে চান তাহলে জলের পরিমাণটা কম নিলে হয়ে যাবে। দেখুন, এরপর এটাকে খুব সুন্দরভাবে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিলাম। আর ফুটতে ফুটতেই আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। দেখুন, ডিমের মধ্যেখানগুলো আমি চাটুর সাহায্যে একটু করে কেটে নিয়েছি, যাতে খুব সুন্দরভাবে মশলাটা ভিতরে যায়। এরপর এটাকে প্রায় আমি 6-7 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমার কিন্তু এগ কষা পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখলেন কত সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা রেডি করা হয়ে গেল।
দেখুন এরপর সব শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এরপর এটাকে খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে আর 2 মিনিট মতো রান্না করে নিলে আজকের রেসিপি আমার রেডি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। ফিরে আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।